चक्षुरुन्मिलितं तस्मै श्री गुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय अजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनपुष्पमूलाक्ष विश्वभरौ द्विजभरौ जगद्धर्मपालौ करुणावतारौ चिराददतनिर्गुप्तवेतं स्वप्रेमनामामृतमत्तता आपामरजविततारं गौरकृष्णजनप्र तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय सुन्दराय तस्मै नमो नमस्ते। या श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम हरे राम 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 हरे हरे। मुकं करोति वाचालं श्री चैतन्य ईश्वरम नमो विष्णु। তো আমি তো আজকে ক্যালিফোর্নিয়ার যে ক্যাপিটাল সাক্রামেন্টে ছিলাম 2 দিন। রোববার দিন ছিলাম, তারপরে বলরাম জয়ন্তী ছিলাম। আজকে এখন লস অ্যাঞ্জেলেসে আসছি। তো লস অ্যাঞ্জেলেসে আজকে কালকে পরশু 3 দিন থাকবো। দেখি 3 দিন হয়তো মোটামুটি আমি ফ্রি থাকবো ক্লাস দেওয়ার জন্য। আমরা ক্লাস চালাবো। আমরা শ্রী চৈতন্য চরিতামৃত থেকে পাঠ করছি। আজকে শ্লোক নম্বর 21 থেকে পাঠ করব। स्वतंत्र ईश्वर प्रेम निगूढ़ भंडार বিলাইল যারে তারে না কইল বিচার। তো প্রেম সম্পদ, প্রেমের ভান্ডার। তো শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে এসে হেনে হেন প্রেম শ্রী চৈতন্য দিলা যথা তথা জগাই মাধাই পর্যন্ত অন্যের কি কথা কথা জগাই মাধাইকেও দিয়েছেন। কেন? সেটা উনার সম্পদ, উনি যাকে চায় তাকে দিতে পারেন, তাই না? তিনি স্বতন্ত্র, তিনি স্বাধীন। তিনি তো কারো অধীনে থেকে কাজ করছে না। তার ইচ্ছা হলে যেতে পারে, যে চায় তাকে যেতে পারে, যে না চায় তাকে যেতে পারে, বিনামূল্যে যেতে পারে, সেটা তার ব্যাপার। সে বলা হচ্ছে বিলাইল যারে তারে না করলে বিচার, বিচার না করে। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সম্পূর্ণভাবে স্বাধীন পরমেশ্বর ভগবান। যদিও ভগবত প্রেম হচ্ছে সবচেয়ে নিগূঢ় ঐশ্বর্যের ভান্ডার, তবুও তিনি নির্বিচারে যাকে তাকে, এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর আন্দোলনের অবদান। কেউ যদি কোনো না কোনো ভাবে এই হরে কৃষ্ণ আন্দোলনের সংস্পর্শে আসেন, তা তিনি শূদ্র হন বা বৈশ্য হন, জগাই মাধাই হন, বা তার থেকে নিকৃষ্ট হন না কেন, তিনি পারমার্থিক স্তরে উন্নীত হয়ে ভগবত প্রেম লাভ করেন। আমরা দেখতে পাচ্ছি
সারা পৃথিবী জুড়ে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের প্রভাবেই এই ধরনের বহু অধঃপতিত মানুষ ভগবত ভক্তে পরিণত হয়েছে। প্রকৃতপক্ষে সমস্ত জগতে গুরুরূপে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। তিনি অপরাধী এবং সরল বিশ্বাসী মধ্যে ভেদ দর্শন করেন সবাইকে। কৃষ্ণ প্রেম প্রদায়তে, তিনি নির্বিচারে সকলকেই কৃষ্ণ প্রেম দান করেন। তো পরবর্তী শ্লোকে এটা বিশ্লেষণ করে বলা হয়েছে, অদ্যাপিহ দেখ চৈতন্য নাম যে লয়, কৃষ্ণ প্রেমে পুলকাশ্রু বিহল সে হয়। এখনো অদ্যা অপরাধী হন বা নিরপরাধী হন, এখনো যদি কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ ও নাম গ্রহণ কেউ করে, তাহলে কি হবে? তৎক্ষণাৎ আনন্দে বিহল হয়ে পড়েন এবং তার সারা দেহ পুলকিত হয়, চোখ দিয়ে আনন্দ আশ্রু ধরে পড়ে। যদি নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর নাম গ্রহণ করবে, তার লীলা রূপ আলোচনা করবে, তাহলে যে কেউ ব্যক্তির ভাবান্তর হচ্ছে। প্রভুপাদ তাৎপর্য বলছেন যে এমনকি যে সমস্ত প্রাকৃত সহজিয়ারা নিতাই গৌর রাধেশ্যাম কীর্তন করেন, তাদের ভাগবত সিদ্ধান্ত সম্বন্ধে কোনো ধারণা নেই, তারা বৈষ্ণব আচার পালন করে না, কিন্তু তবুও যেহেতু তারা ভজন নিতাই গৌর কীর্তন করে, তাই তৎক্ষণাৎ তাদের চোখে জল আসে ও আনন্দের লক্ষণ প্রকাশ পেতে দেখা যায়। এই হচ্ছে গৌর নিতাই শ্রেষ্ঠতা। যদিও তারা বৈষ্ণব দর্শন তত্ত্ব জানে না, খুব একটা শিক্ষিতও নয়, কৃষ্ণ শিক্ষিত নয় বৈষ্ণব দর্শনে, তবুও এই সমস্ত লক্ষণের দ্বারা তারা বহু মানুষকে তাদের অনুগামী হতে আকৃষ্ট করে। এই গৌরনীতের নাম করে তারা মানুষ আকর্ষণ করে, তাদের আনন্দ আশুর অবশ্যই তাদের সাহায্য করবে। কেননা যখন তারা শুদ্ধ ভক্তের সান্নিধ্যে আসবে, তাদের পারমার্থিক প্রয়াস সফল হবে। এখন তারা সহজিয়া, শাস্ত্র জানে না, নীতি নিয়ম পালন করে না, গৌর নিত্যানন্দ নাম নিয়ে আনন্দ পাচ্ছে। কিন্তু এই যেটা করছে, এই সময়ে যদি কোন সময় শুদ্ধ ভক্তের সান্নিধ্য পেয়ে গেল, তাহলে কি হবে? তাদের সমস্ত পারমার্থিক প্রয়াস সফল হয়ে যাবে। যেহেতু আর নিতাই নাম গ্রহণ করেনি, প্রবল ভাবে প্রকাশিত হতে দেখা যায়। বলছেন সহজিয়ারা তারা পর্যন্ত এই গৌর নিত্যানন্দ নাম করে উদ্ধার করে। নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ প্রেমদায়, আউলায় সকল অঙ্গ অশ্রু গঙ্গা ভয়। গৌরাঙ্গ বলিতে হয় পুলক শরীর, নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ প্রেমদায়। গৌর নিত্যানন্দ নাম নিলে প্রেম উদয় হবে। নিত্যানন্দ প্রভুর কথা বলার ফলে তাদের চিত্তে কৃষ্ণ প্রেমের উদয় হয়। নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ প্রেমোদয়, নিত্যানন্দ কথা বললে কৃষ্ণ প্রেমের উদয় হয়। তাদের সর্বাঙ্গ আনন্দে উদ্বেলিত হয়, আউলায় সকল অঙ্গ, এবং গঙ্গার ধারার মতো তাদের চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরে পড়ে। কৃষ্ণ নাম করে অপরাধের বিচার, কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার। কৃষ্ণ নাম অপরাধীর বিচার করে, তাই কেবল হরে কৃষ্ণ নাম উচ্চারণ করলেও অপরাধীর চিত্তে ভগবত প্রেমের উদয় হয় না। তাৎপর্য প্রভুপাদ বলছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করার পূর্বে
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ এই নাম উচ্চারণ করা অত্যন্ত হিতকর। কেননা এই দুটি দিব্য নাম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ এর কীর্তনের প্রভাবে মানুষ আনন্দে মগ্ন হন এবং হরে কৃষ্ণ মন্ত্র উচ্চারণ করেন, তখন তিনি সমস্ত অপরাধ থেকে মুক্ত হন। তাই আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের পূর্বে প্রথমে কি করি? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি শ্রী গৌরভক্ত বৃন্দ উচ্চারণ করি। এইভাবে পঞ্চতত্ত্বের আশ্রয় নিয়ে তাদের নাম গ্রহণ করে যদি আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি, তাহলে সেখানে অপরাধের সুযোগ কম থাকে। ঠিক আছে? হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণের 10টি নাম অপরাধ আছে। প্রথম অপরাধটি হচ্ছে যে সমস্ত মহাত্মা ভগবানের নাম বিতরণ করছেন তাদের নিন্দা করা। শাস্ত্রে বলা হয়েছে কৃষ্ণ শক্তি বিনা নাই তার প্রবর্তন, ভগবান শ্রীকৃষ্ণের শক্তিতে আবিষ্ট না হলে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করা যায় না। তাই যে সমস্ত ভক্ত ভগবান প্রচার করেছেন তাদের নিন্দা করা উচিত নয়। বৈষ্ণব যারা ভগবান বাণী প্রচার করেন নিন্দা করা ঠিক নয়। এই সম্পর্কে পদ্মপুরাণে বলা হয়েছে সতাং নিন্দা নামনা পরমম অপরাধম বিতনুতে যতঃ খ্যাতিং জাতম কথম ও সহতে তদ বিগহারম। হরে কৃষ্ণ মহামন্ত্রের মহিমা প্রচার করছেন যে সমস্ত মহাত্মা শতাং, তাদের নিন্দা নাম নামনা পরম অপরাধ, তাদের নিন্দা করা নাম প্রভুর চরণে সবচেয়ে গর্হিত অপরাধ। শতাং নিন্দা নামনা পরম অপরাধ। তাদের নিন্দা করা মানে নাম প্রভুর চরণে নিন্দা করা। হরে কৃষ্ণ মহামন্ত্রের মহিমা প্রচারকারী ভক্তের সমালোচনা করা কখনোই উচিত নয়। যদি কেউ তা করেন তাহলে তিনি হচ্ছেন মহা অপরাধী। নাম প্রভু যিনি কৃষ্ণ থেকে অভিন্ন, তিনি কখনোই এই ধরনের নিন্দনীয় কার্যকলাপ সহ্য করতে সহ্য করবেন না। এমনকি লোকে যাদেরকে মহাভক্ত বলে জানে তাদেরকেও নয়। দ্বিতীয় নাম অপরাধ বলা আছে শিবস্য শ্রী বিষ্ণুর যা ইহ গুণনাম সকলম ধিয়া ভিন্নং পশ্যেদ যা স খলু হরিনাম অহিতকরঃ। এই জলজগতে বিষ্ণুর নাম সর্বমঙ্গলময়। বিষ্ণুর নাম গুণ রূপ লীলা সব যে চিন্ময় পরতত্ত্ব। ঠিক আছে? তাই কেউ যদি পরমেশ্বর ভগবানের দিব্য নাম অথবা তার চিন্ময় রূপ গুণ ও লীলা সমূহকে জড় বলে মনে করে, তাদের ভগবান থেকে ভিন্ন করবার চেষ্টা করে, তাহলে সেটি হচ্ছে একটি অপরাধ। ভগবানের নাম গুণ রূপ লীলা এই ভগবান থেকে অভিন্ন। তো যারা ভিন্নম পশ্যেত, যারা ভগবান থেকে ভিন্ন বলে মনে করে, তারা কি করে হরিনামের কাছে অপরাধ করে। যে দ্বিতীয় অপরাধ। নাম প্রভু চরণে দ্বিতীয় নাম অপরাধ বর্ণনা শিবস্য শ্রী বিষ্ণুর জয় গুণনাম সকল ধিয়াং ভিন্নং পশ্যেত পশ্যেত সকল। এইটা তো হচ্ছে ব্রহ্মা শিবাদি দেবতাদের সঙ্গে ভগবান বিষ্ণুর সমান স্বতন্ত্র মনে করে। যেখানে যে শ্লোক বলা আছে একটু আলাদা আলাদা মনে হচ্ছে, এটা পরে দেখতে হবে, দেখুন আপনারা।
তাই কেউ যদি পরমেশ্বর ভগবানের দিব্য নাম অথবা তার চিন্ময় রূপ গুণ লীলা সমূহকে জড় বলে মনে করে, সেটা একটা অপরাধ আছে অবশ্য, তাহলে সেটি হচ্ছে একটা অপরাধ। তার মানে এই শিবাদী দেবতাদের নাম শ্রী বিষ্ণু নামের সমপর্যায় বলে মনে করে, অথবা শিব আদি দেবতাদের ভগবানের বিভিন্ন রূপ বলে মনে করে, শিব সমপর্যায় বলে মনে করে, অপরাধ আছে। হ্যাঁ, বলা হলো শিবাদী দেবতাদেরকে বিষ্ণুর নামের সমপর্যায় বলে মনে করা আছে, অপরাধ। আর শিব দেবতাদের ভগবানের বিভিন্ন রূপ বলে, হ্যাঁ, মানে বিষ্ণুর সমপর্যায় বলে মনে করা অপরাধ। আর বিষ্ণু থেকে স্বতন্ত্র বলে মনে করা, সেটাও অপরাধ। দ্বিতীয় নাম, নাম প্রভু চরণে, એટલે দরজাটা বন্ধ করে দাও। নাম প্রভু চরণে তৃতীয় অপরাধকে বলা হয় গুরুর অবজ্ঞা। শ্রী গুরুদেবকে এই জড় জগতের একজন সাধারণ মানুষ বলে মনে করে তার উন্নত পদের প্রতি ঈর্ষা পরায়ণ দিয়েছে। তৃতীয় অপরাধ, গুরুদেবকে সাধারণ মানুষ বলে মনে করবে না, আর গুরুদেবের মহিমা শুনে ঈর্ষা পরায়ণ হবে। চতুর্থ অপরাধ হচ্ছে শ্রুতিশাস্ত্র নিন্দনম, চতুর্বেদ ও পুরাণাদি শাস্ত্রের নিন্দা করা। পঞ্চম অপরাধ হচ্ছে ওই নামের মাহাত্ম্যকে অতিশ্রুতি বলে মনে করা, অর্থবাদ করা। তেমনি ষষ্ঠ অপরাধ হচ্ছে ভগবানের নামকে কল্পিত বলে মনে করা। সপ্তম অপরাধের নাম হচ্ছে নাম ন বলা যস্যহি পাপ বুদ্ধি ন বিদ্যতে তস্যৈ ধর্মহি শুদ্ধি। হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রভাবে যদি সমস্ত পাপ মোচন হয়, তাই কেউ যদি নাম বলে পাপাচরণ করে, তাহলে সেটি একটি মস্ত বড় অপরাধ। এবং যম নিয়ম ধ্যান ধারণাদি কৃত্রিম যোগ প্রক্রিয়া দ্বারা সে অপরাধী অপরাধ মোচন হয় না। হরে কৃষ্ণ মহামন্ত্র বললে পাপ চলে যাবে, তাই কিছু পাপ করবে কি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে দেবে, এটা চলবে না, না নাম বলে পাপ বুদ্ধি হবে। তো অষ্টম অপরাধ আছে ধর্ম ব্রত ত্যাগ উতাদি সর্ব শুভ ক্রিয়া সাম্যম अपि প্রমাদ। অষ্টম অপরাধ হচ্ছে ধর্ম ব্রত ত্যাগ ও মোহ আদি প্রাকৃত শুভ কর্মের সঙ্গে এই অপ্রাকৃত নাম গ্রহণকে সমান বা তুল্য বলে মনে করা। ধর্ম ব্রত ত্যাগ উতাদি সর্ব শুভ ক্রিয়া সাম্যম अपि, ভগবান নাম সঙ্গে সমান, এটা হচ্ছে প্রমাদ, একটা এটা হচ্ছে অপরাধ। আর নবম অপরাধ বলা করে বলা আছে অশ্রদ্ধা ধানে विमुखपि शुण्वति यश्च उपदेश শিব নাম অপরাধ। শ্রদ্ধাহীন বা নাম স্মরণে বিমুখ মানুষদের কাছে নামের মহিমা প্রচার করা অপরাধজনক। অশ্রদ্ধা, শ্রদ্ধানে, যারা শ্রদ্ধাহীন বিমুখ বিমুখে অপি শুনতি যশ্চ উপদেশ, তো সেটা হচ্ছে অপরাধ, তাদেরকে মহিমা বর্ণনা করা। তো এই ধরনের মানুষদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ করার এবং কীর্তন করার সুযোগ দিতে হবে, কিন্তু শুরুতে তাদের কাছে হরে কৃষ্ণ মহামন্ত্রের চিন্ময় মহিমা সম্বন্ধে উপদেশ দেওয়া উচিত নয়। নিরন্তর ভগবানের নাম শ্রবণের ফলে তাদের হৃদয় নির্মল হবে ও তখন ভগবানের নামের অপ্রাকৃত মহিমা তারা হৃদয়ঙ্গম করতে পারবে। দশম অপরাধ শ্রুতেপি নাম মাহাত্ম্য প্রীতি রহিত নরহ अहम मम आदि परम नामनि
सोपि अपराध कृत। नामेर अपूर्व महिमा श्रवण करा सत्य श्रुत्वा अपि नाम महात्म्य नामात শ্রবণ করেও হ্যাঁ, এই দেহটি হচ্ছে আমার স্বরূপ এবং অহং মম, অহং মানে আমি, এই দেহটা হচ্ছে আমি, মম এই দেহ সম্পর্কিত সবকিছু হচ্ছে আমার, অহং মম ইতি। এইরকম যে দেহাত্ম বুদ্ধি বিশিষ্ট হয়, সেই নাম গ্রহণ ও নাম শ্রবণে প্রীতি বা শ্রদ্ধা প্রদর্শন না করে, সেটা হচ্ছে নাম অপরাধ, নাম অপরাধ বলে। এবার 10 অপরাধের কথা শ্রীল প্রভুপাদ বর্ণনা করলেন এই শ্লোকের তাৎপর্যে। তো 15 নম্বর শ্লোকে ভাগবতের একটি শ্লোক উদ্ধৃত করা হয়েছে। বলা আছে, তৎ অশ্মসারম হৃদয়ম বদে বতেদম যদ গৃহমানৈর হরিনাম ध्येयः न विक्रियेतात् ताथ तदा विकार नेत्रे जलं गात्ररुहेषु हर्ष। হরিনাম গ্রহণ করলে যার হৃদয় বিকার, নেত্রে জল, গাত্রে রোমাঞ্চ না হয়, তার হৃদয় লোহার মতন কঠিন। এটা কেন হচ্ছে? কেন আমাদের বিকার হচ্ছে না, নেত্রে জল হচ্ছে না, গাত্রে রোমাঞ্চ হচ্ছে না? তার কারণ হচ্ছে নাম প্রভুর চরণে আমাদের অপরাধ হচ্ছে। এই অপরাধের ফলেই এই অবস্থা হয়েছে। তাৎপর্য বলা ভাগবত থেকে উদ্ধৃত এই শ্লোকটির ভাষ্যে ছিল ভক্তিচাঁদ ঠাকুর প্রভুপাদ বলেছেন যে অনেক সময় মহাভাগবতের রোমাঞ্চ, কম্প, অসুরাদি অপ্রাকৃত প্রেমের লক্ষণ প্রকাশ করতে দেখা যায় না, অথচ কখনো কখনো কনিষ্ঠ অধিকারীদের কৃত্রিম ভাবে তা প্রকাশ করতে দেখা যায়। তাহলে শুদ্ধ ভক্ত তাদের অষ্টসাত্ত্বিক ভাব সময় সময় দেখা যায় না, কনিষ্ঠ অধিকারীদের মধ্যে দেখা যায়। হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তনের ফলে হৃদয় যে প্রকৃতি পরিবর্তন হয়, তার পরীক্ষা আছে জড় সুখ ভোগের প্রতি বিরক্তি। সেটি হচ্ছে প্রকৃত পরিবর্তন। ভক্তি পরেশান ভব বিরক্তির অন্যত্র চ, এক শ্লোকে ভাগবত একাদশ স্কন্ধে বলা হয়েছে, ভগবত ভক্তের উদয় হলে অন্য সমস্ত বিষয়ের প্রতি আপনার থেকে বিরক্তি আসে। যদিও কখনো কখনো দেখা যায় যে কোন কনিষ্ঠ অধিকারী হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে কৃত্রিম ভাবে অশ্রু বর্ষণ করছে অথচ জড় বিষয়ের প্রতি সম্পূর্ণভাবে আসক্ত, তো বুঝতে হবে যে তার হৃদয়ে পরিবর্তন হয়নি। প্রকৃত কার্যকলাপের মাধ্যমেই এই পরিবর্তন প্রকাশ পাবে। বলা হচ্ছে, এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করে না প্রকাশ। নিরপরাধ ভাবে যদি এক কৃষ্ণ নাম করা হবে, তাহলে সমস্ত পাপ নষ্ট হবে এবং তার ফলে ভগবত ভক্তি বা প্রেমের কারণ, যেটা সেটা প্রকাশিত। প্রেমের কারণ ভক্তি, ভক্তি থেকে প্রেম হয় না। যতেক পুরাণ প্রমাণ দেখনা নামের সমান নেই, নামের অতি হলে প্রেমের উদয় প্রেমেতে রেখে পাই। ঠিক আছে, কাজ কোন প্রশ্ন থাকে বলুন, বা কোনো মন্তব্য থাকে আলোচনা করবেন। কোনো প্রশ্ন নাই? সুভাষিনী মাতাজি বলুন। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম মহারাজ আপনার শ্রী চরণে। অমৃতময় ক্লাসের জন্য ধন্যবাদ। অনেক দিন পরে উম, এই অমৃতময় ক্লাস যে কত মধুর, সুন্দর,
মহারাজ, আমার যে প্রশ্ন, আহ, আমরা তো হরিনাম জপ করি মহারাজ, আমাদের অশ্রুধারাও বহে না, আর উম, রোমাঞ্চ হয় না শরীরে। যতগুলো সিমটম, এর কোনোটাই তো হয় না। অনেক কিছু যেগুলো ভগবানকে ভালোবেসে হরিনাম করলে এটা হয়, কিন্তু আমাদের তো হচ্ছে না। তখন আমাদের অবশ্যই অনেক পাপ আছে, আর বুঝতে পারি না যে কিভাবে অপরাধ হয়ে যাচ্ছে তখন। এই যে অপরাধ করছি আমরা বুঝতে পারছি না। দশবিধ অপরাধ ছাড়াও অনেক অপরাধ, আর দশবিধ অপরাধ কিভাবে হয়ে যাচ্ছে, করতে চাই না অপরাধ তবু হয়ে যায়। এখন এর থেকে আমরা কিভাবে মুক্তি পাবো আর শুদ্ধ নাম জপ করতে পারবো মহারাজ? হরে কৃষ্ণ। অপরাধ হচ্ছে মানুষের স্বাভাবিক প্রবণতা। মানুষের মধ্যে চারটে যে অনর্থ রয়েছে, এই অপরাধ প্রবণতা হচ্ছে একটা অনর্থ। যে স্বরূপ ভ্রম, অসৎ তৃষ্ণা আর অপরাধ প্রবণতা, এই হচ্ছে একটা অনর্থ। তো এখন এই অনর্থ থেকে আমরা কি করে মুক্তি পাবো? না, অনর্থ উপশম সাক্ষাৎ ভক্তি যোগম অধ্যক্ষ, যে পরম পুরুষ ভগবান কৃষ্ণের প্রতি ভক্তিমূলক সেবা করলে অনর্থ দূরীভূত হবে। তো লোকেরা জানে না, লোকস্য অজানত, জানে না, অজানত মানে জানে না। এই বিদ্বাং চক্রের শাশ্বত সংহিতা, তো বিদ্বান শ্রী ব্যাসদেব শাশ্বত সংহিতা প্রণয়ন করেছেন। শ্রীমদ ভাগবত হচ্ছে সমস্ত বৈদিক গ্রন্থের সার স্বরূপ। যস্যাং বৈশ্রীয় মানে কৃষ্ণ পরম পুরুষে ভক্তি উৎপদতে। যদি আমরা ভাগবত শ্রবণ করি, তাহলে ভগবান কৃষ্ণের চরণ কমলে আমাদের ভক্তি হবে। তখন আস্তে আস্তে নামের রুচি হবে। নামের রুচি অর্জন বলা আছে, প্রাথমিক অবস্থায় আমরা যে নাম করব, সেটা অবশ্যই অপরাধ নাম হবে। করতে পারবো তখন করবো তা নয়। অপরাধ মুক্ত নয়, অপরাধ যুক্ত নাম করতে 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 তারপরে শুদ্ধ নাম অটোমেটিক্যালি। সেই জন্য ভাগবত নাম সংকীর্তন করতে থাকতে হবে। আর করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, যখন ভগবান ইচ্ছে তখন। ঠিক আছে। হরে তো কৃষ্ণ। নন্দরানী কোটি কোটি প্রণাম আপনার শ্রী চরণে মহারাজ। ধন্যবাদ, কৃপা করেন যেন আমাদের। আম, মহারাজ, যে দ্বিতীয় যে ব্রহ্মা বিষ্ণু মানে দেবী দেবতার সঙ্গে যে স্বতন্ত্র মনে করা আবার পর্যায়ে মানে না করা, এটা সম্পর্কে একটু বলবেন? তাহলে কি আমরা আমরা ব্রহ্মা কি আমরা কি পূজা করতে পারি আলাদা করে? কি হবে? দ্বিতীয় যে অপরাধটা, স্বতন্ত্র মনে করা বা সমপর্যায় মনে করা, শিব ব্রহ্মা আদি দেবতার নাম এবং ভগবানের নাম সমান অথবা স্বতন্ত্র সমাজ, কিন্তু তার মানে কি আমরা শিব বা ব্রহ্মাকে আলাদা করে পূজা করতে পারি না? আল্লাহ তাকে পূজা করা দরকার নেই, আমরা সম্মান করতে পারি। আমরা দেবতাদেরকে মানতে পারি, শুধু ভগবানের সঙ্গে তারা সমান নয় বা ভগবান থেকে স্বতন্ত্র নয় মনে করে। ঠিক আছে। কিন্তু আমাদের জীবনের লক্ষ্য হাসিল করার জন্য আমরা যদি ভগবান গোবিন্দের সেবা করি, তাহলে দেবতা সবাই সন্তুষ্ট হবে। দেবর্ষি ভূতাপ্ত নিনং পিতৃং ন কিঙ্করণ ঋণী চ রাজন সর্বাত্মনা যে শরণ্যং শরণ্য গতম মুকুন্দ পরিত্যাগ, সন্তুষ্ট হবে আর বেশি খুশি হবে। সেজন্য আমরা দেবতাদেরকে অসম্মান করব না, বা তাদেরকে আমরা কিছু ধন সম্পদ আশায় পূজাও করব না। তাদেরকে আমরা প্রার্থনা করতে পারি, শ্রদ্ধা করতে পারি, সম্মান করতে পারি, প্রার্থনা করে তাদের কৃপা ভিক্ষা করতে পারি।
তাদের কৃপা হলে যেরকম আমাদের তো ভগবান প্রতি মতিগতি হবে, সেটা আমরা করতে পারি। ঠিক আছে, ওকে। তো সবাইকে অশেষ ধন্যবাদ আজকে অনুষ্ঠানে যোগদান করবার জন্য। আগামীকালকে আমরা আবার শ্রবণ করবো শ্রী চৈতন্য চরিতামৃত। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতান পতিতানাং वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो वैष्णवेभ्यो नमो जय नमः। गुरु जय श्री महाराज महाराज चरण की कमल जय। दंडक प्रणाम। जय श्री नमस्कार कोटि गौरव श्रीराम भक्त।